আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আহ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন ভিডিওটা। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এই জন্যই বলি যে ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা অনেকে বলেন যে এই কথাটা কেন বলি। ভিডিওটা স্কিপ করা না করার উদ্দেশ্য হচ্ছে ভিডিওতে জায়গার লোকেশন ঠিকানা দেয়া থাকে, তারপরও আপনারা কল দিয়ে জানতে চান যে ভাই এই জায়গাটা কোথায়। যদি এরপরে কেউ যদি ফোন দিয়ে আমাকে বলেন যে এই জায়গাটা কোথায়, তাইলে আমি ফোনটা কেটে দিব। এই জায়গাটার নাম হচ্ছে বারৈখালী। গ্রামের নাম হচ্ছে বারৈখালীর যে চক, সেই চকেই এই জায়গা। এই জায়গায় আসার লোকেশনটা আপনার গুলিস্থান থেকে যদি আসেন, একদম গুলিস্থান থেকে বারৈখালী বাস ছাড়ে, বারৈখালীর বাস ছাড়ে বৈশাখী বাস, একদম বারৈখালী বাজারে এসে নামবেন। ওইখান থেকে বলবেন যে আমি চকে যাব, লালদিঘি, সাগরদিঘি চকে যাব, লালদিঘি অথবা সাগরদিঘি চকে যাব। একদম রিক্সা এই যে এই পর্যন্ত এসে নামাবে, এই যে দেখছেন এই পর্যন্ত আসবে, এসে আপনাদেরকে নামিয়ে দিবে। আর যদি যাত্রাবাড়ি থেকেও আসেন তাহলে যাত্রাবাড়ি থেকে যদি আসেন তাহলে আপনি আপনার ওই হাসারা নামবেন। হাসারা বাস স্ট্যান্ড থেকে বারৈখালী অটো আসে, ওই অটো থেকে আবার মনে করেন যে একদম এই চকের দিকে চলে আসবেন, বলবেন লালদিঘি সাগরদিঘিতে যাব। হ্যাঁ, লোকেশন বাস জায়গার ঠিকানা এটাই। এর চাইতে দ্বিতীয় কোনো লোকেশন, সহজ লোকেশন হয় না। আপনারা যদি অনেকে ফোন দিয়ে বলেন বাস ভাড়া কিভাবে যাব, তো বাসে উঠে তো বাস আপনারা চালাবেন না, বাস তো বাসওয়ালাই চালাবে, বাসওয়ালাই নিয়ে আসবে আপনাদের বারৈখালী। হ্যাঁ, তো এই কথাটা বলার উদ্দেশ্য, অনেকে ফোন দিয়েই বলেন যে জায়গাটা কোথায়, তাই বলে দিলাম। এটা পড়েছে শ্রীনগর, শ্রীনগর থানা পড়েছে এই জায়গাটা। শ্রীনগর থানা, মুন্সিগঞ্জ জেলা, শ্রীনগর থানা। হ্যাঁ, এইখানে থেকে এই এই এইদিকে দেখছেন, আহ, এই খালটা পার হয়ে যেতে হবে। কিন্তু এই খালটা এখান দিয়ে ব্রিজ হওয়ার কথা, ব্রিজ হবে। আর যদি ওই শ্রীনগর হয়ে আসেন তাহলে আর খাল পার হতে হবে না, কিন্তু ওইখান দিয়ে অনেক হাঁটতে হয়। ওইখান থেকে অনেক হাঁটতে হয়, কিন্তু এইখান থেকে তেমন একটা হাঁটা লাগে না। এই এই ব্রিজ, এই কি বলে, বাসের এই সাঁকোটা পার হলেই, বাসের এই সাঁকোটা পার হলেই আহ, ওই পারেই আপনার একদম মানে এইখানে কিন্তু চারিদিকেই এই ক্ষেতে, আহ, এই জমিগুলা দেখছেন, ওই চারদিকে কিন্তু ওই গ্রাম আছে দেখছেন। এটা কিন্তু সোজা চলে গেছে আপনার আলমপুরের দিকে। আলমপুরের যে খালটা, সেই আলমপুরের খাল চলে গেছে এখান থেকে। হুম, এই এই চকেই দেখছেন, এখানে কিন্তু ওই ধানের জমির চাইতে, ধানের জমির চাইতে মাছের যে পুকুরটা হয়, বিলের যে মাছ, এই মাছে বেশি লাভজনক এখানে। তাই অনেকেই কি করেন যে ওই যে আহ, পুকুর বানিয়ে নেন। পুকুরে আপনার দিঘি পুকুর টুকুর বানিয়ে নেন, যাদের বড় জমি, মাছ পাওয়া যায় বছরে, প্রচুর টাকার মাছ উঠে। আর আমি যে জায়গাটা বলতেছি সেটা হচ্ছে এই যে এই চকের, ওই যে দেখেন পুকুর একটা কাটা হচ্ছে। হ্যাঁ, মাটিটা বিক্রি করে দিলেন, আর পুকুরটা পুকুরটা ফ্রিতে মানে রয়ে গেল। তো
এই পুকুরে যে জায়গাটা এটা কিন্তু সোজা চলে গেছে আপনার গালিমপুরের দিকে। এই খালটায় সোজা চলে গেছে গালিমপুরের দিকে। এখানে জমি আছে আপনার 18 একর। 18 একর, 100 শতাংশে 1 একর, 100 শতাংশে 1 একর জমি আছে এখানে। 18 একর মানে 1800 শতাংশ। 1800 শতাংশ। হ্যাঁ, এই দেখছেন এই যে এই সামনে যে সাগর দিঘি নাম এইখানকার বারৈখালী এসে অথবা বিক্রমপুর বা শ্রীনগর সাগর দিঘি নাম বললেই লোকাল লোকদের কাছে জিজ্ঞেস করলেই হ্যাঁ লাল দিঘি সাগর দিঘি বলে দিবে। তো এই সাগর দিঘির চারিদিকের জমিটাই আপনার সাগর দিঘির চারিদিকের জমিটাই বিক্রি হবে। হ্যাঁ, আর এই যে দেখছেন এই গাড়াটা কিন্তু এই 6 মাস আগেও দেখে গেছিলাম যে এটা খালি। দেখেন ভরাট করে অলরেডি প্লট আকারে বিক্রি বেচা কিনিও চলছে। এখানে কিন্তু 1 শতাংশ প্লট আকারে যেটা বিক্রি হয় 2.5 লাখ টাকা 3 লাখ টাকা শতাংশ। হ্যাঁ, 2.5 লাখ 3 লাখ টাকা শতাংশ এখানে প্লট আকারে বিক্রি হয়। ওই যে একটা বালু ফেলে ভরাট করা হয়েছে। তো যাই হোক, জমি 1800 একর জমি। হ্যাঁ, তো এই জমিগুলো আপনারা কিনতে পারেন। দেখেন এখানে কিন্তু প্রচুর কি বলে মানে ঘনবসতি। এখানে দেখেন দেখেন কত সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর মসজিদটা, কত বড়। আর অনেকে বলেন 12 মাস পানি থাকে এখানে। হুম, যদি 12 মাস পানি থাকে তাহলে আমাদের দেশে কি 20 মাস 18 মাসে কি 1 বছর হয় কিনা জানি না। দেখেন অনেকে বোকার মতো কমেন্ট করে বলে ফেলেন যে 12 মাস পানি থাকে এখানে। পানি কিন্তু নাই এইখানে। এই যে এটা একটা পুকুর সামনে দেখছেন, আর ওই যে দেখেন ক্ষেতগুলো কিন্তু ওই যে জেগে উঠেছে। এখানে কিছুদিন পরে ধান বুনবে। এখন কিন্তু পানি নাই, ওই কিছু কিছু যে কি বলে পেক কাদা বলে, সেজন্য ওই ইরি ক্ষেত যে ইরি ধান বুনবে তাই ক্ষেত প্রসেসিং করা হচ্ছে। এই জমিটাতে আসার জন্য কিন্তু সরকারি হালট আছে, রাস্তা নাই, হালট আছে সরকারি, যেটাই রাস্তা ওইটাই ভবিষ্যতে রাস্তা হবে। আর প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 20,000 টাকা। প্রতি শতাংশ জমির মূল্য পড়বে 20,000 টাকা। এই জায়গাটাতে আপনার বড় বড় বিশাল আকারের 4টা পুকুর আছে। তো সেই পুকুরগুলো থেকে প্রায় 2 কোটি টাকার নাকি বছরে মাছই পাওয়া যায়। কথাটা শুনলে অবিশ্বাস্য, জানি না কতটুকু সত্য, তবে আমাকে কয়েকজন বলেছে এই কথাটা যে প্রায় 2 কোটি টাকার মাছ পাওয়া যায় বছরের, বিলের মাছ। ছিলেন ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।